এই মুহূর্তের সব থেকে বড় খবর, মহালয়ার আগেই আবার পশ্চিমবাংলায় আসছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। টার্গেট 2026। আমরা আগেই বলেছি 2026-এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব তারা ঝাঁপিয়ে পড়তে চাইছেন, কারণ তারা এটা বুঝতে পেরেছেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর একটা টার্ম থেকে যাওয়া মানে এই রাজ্যটা বৃহত্তর বাংলাদেশের অংশ অঙ্গীভূত হয়ে যাওয়া। এই রাজ্যে আর বাঙালি সনাতনী হিন্দুদের কোনো অস্তিত্বই থাকবে না আগামী নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস আবার জিতে আসে। তাই এবারের টার্গেট 2026-এ সনাতনী একটা সরকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী আবার আসছেন মহালয়ার আগে। এবারে তিনি সম্ভবত নবদ্বীপে সভা করতে চলেছেন এবং নবদ্বীপের এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্ব তারা প্রস্তুতি সেরে ফেলেছেন। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে গোটা এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলাকে টার্গেট করেছেন সে ব্যাপারে এটা পরিষ্কার। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদী ঘর গুছিয়ে নিতে চাইছেন। এবার তার টার্গেট হচ্ছে নবদ্বীপ। দক্ষিণবঙ্গেই সব থেকে বেশি নজর দিচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব, কারণ দক্ষিণবঙ্গেই তৃণমূল কংগ্রেসের যেটুকু শক্তি আছে এখন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা জুড়ে, ফলে সেখানে যদি আঘাত করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নবদ্বীপে বা নেক্সট টার্গেট, ফলে নবদ্বীপে আগামী মহালয়ার আগেই আবার নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলায় আসছেন এবং তিনি নদিয়ার নবদ্বীপে জনসভা করবেন। সেখান থেকে তিনি পশ্চিমবাংলাবাসীর উদ্দেশ্যে আবার কি নতুন বার্তা দেয়, আমাদের সেদিকে নজর থাকবে।